বেরিয়ে এলো এসকে সিনহার দেশ ত্যাগের চাঞ্চল্যকর তথ্য। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা 2015 সালের জানুয়ারিতে দেশের 21তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। তিনি প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর নিম্ন আদালত যাতে বড় বড় চোরাকারবারি ও দুর্নীতিবাজদের জামিন দিতে না পারে, সেজন্য কিছু উদ্যোগ নেওয়ার পর থেকেই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে সাবেক শেখ হাসিনা সরকারের সঙ্গে বলে দাবি করেছেন এসকে সিনহা নিজেই। সে সময় কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং তার সঙ্গে ঘটে যাওয়া অমানবিক সব নির্যাতনের তথ্য ফাঁস করেছেন সাবেক এই বিচারপতি। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসকে সিনহা বলেন, বাংলাদেশে আমার শেষ দিনগুলো ছিল খুবই ভয়ঙ্কর, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা কেবল উপলব্ধি করা যায়। আমি প্রধান বিচারপতি ছিলাম, সেই আমাকেই গৃহবন্দী করে রাখা হয়েছিল। আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমার বাড়ির চারপাশে নিরাপত্তা বাহিনী পাহারা বসায়। আমার একজন স্টাফ বাসায় ঢুকতে গেলে তাকে পেটানো হয়। সাবেক এই বিচারপতি আরও বলেন, 7 বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল আমাকে। ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে আমাকে বিরক্ত করতেন এবং পদত্যাগ করতে দেশ ছাড়ার জন্য চাপ দিতেন। বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি দেশে ফিরে আসতে চান বলেও জানান। গত 14 আগস্ট বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে দেওয়া আরও এক সাক্ষাৎকারে সিনহা বলেন, তিনি বাংলাদেশে ফিরে আসতে চান। এখন তিনি গ্রিন সিগন্যালের জন্য অপেক্ষা করছেন। তিনি দাবি করেন, 2015 সালের জানুয়ারিতে দেশের 21তম প্রধান বিচারপতি নিযুক্ত হওয়ার পর নিম্ন আদালত যাতে বড় বড় চোরাকারবারি ও দুর্নীতিবাজদের জামিন দিতে না পারে, সেজন্য কিছু উদ্যোগ নেওয়ার পর থেকেই দ্বন্দ্বের সূত্রপাত হয়। তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে শেখ হাসিনা, বর্তমানে পুলিশ হেফাজতে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডেকে পাঠান। বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন। সিনহা আরও বলেন, এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা চরমে উঠে এবং শেখ হাসিনাকে তিনি বলেছিলেন এখনই পদত্যাগ করবেন। তখন শেখ হাসিনা তাকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়ে বলেন, তিনি পদত্যাগ করলে জনগণ এটা ভালোভাবে নেবে না। তিনি বলেন, আমি একদিন অফিসে কাজ শেষ করেছি মাত্র, ঠিক তখনই ডিজিএফআই প্রধান তার অফিসে গিয়ে তাকে বলেন, প্রধানমন্ত্রী নিজেই তাকে পাঠিয়েছেন এবং আপনাকে পদত্যাগ করতে এবং দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। তখন এসকে সিনহা চিৎকার করে বলেন, আপনি কে এবং আপনি এসব কি বলছেন? তখন ডিজিএফআই প্রধান বলেন, তারা শুধু প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করেন, আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেলের নয়। এরপর থেকে তাকে গৃহবন্দী করে রাখা হয় বলে দাবি করেন সাবেক এই বিচারপতি। এই অবস্থার মধ্যেই 2017 সালের 13 অক্টোবর রাতে ঢাকা ত্যাগ করেন সাবেক এই বিচারপতি সিনহা।